হাই সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শুক্রবার, জানো তো। আর এখন না ওই 8:30টার মতো বাজে। যাই হোক, দেখো সকালবেলা না সব কাজকর্ম সেরে নিয়েছি, যেমন ওই ঝাড় দেওয়া মোছা এগুলো করে নিয়েছি। আর বাসন না রাতেই ধুয়ে রাখি, জানো তো, নাহলে না ওই মেয়েকে নিয়ে আবার স্কুলে নিয়ে যেতে হয়, সকালে না অনেকটাই চাপ হয়ে যায়। তাই ওই রাতে না বাসনগুলো ধুয়ে রাখলে না সকালে না অনেকটাই কাজ কমে থাকে, জানো তো। আর ওই মেয়েকে না উঠতেই চায় না, মেয়েকে ডাকতে ডাকতে উঠবে না, তো সেই জন্যে না আরও অনেকটাই সময় লেগে যায়। আর সকালে না দেখছি অনেকটাই বাই ধরে, মানে হয়তো ওই ব্রাশই করবে না, হয় ওই খাবার দিলে পরে খাবারটাই খেতে চাইবে না, এরকম অনেকটাই বাই করে, জানো তো। আর ওকে তো এখন ওই বড় স্কুলে দিইনি, মানে ওই এখন ওই অঙ্গনারীতেই পড়ে, তো সেই জন্যে না ওই আমি নিয়ে গেলে বসলে অনেকটাই না ভালো লেখা করে, আর না হলে তো ওই লেখা করবে না বা বসেই থাকবে, সেই জন্যে না আমাকেই যেতে হয়, জানো তো। আর এখন কি হচ্ছে, আমি ওই দিয়ে আসছি, আবার আমাকে আবার আনতেও যেতে হয়, সেই জন্য অনেকটাই আবার তাড়াহুড়োও থাকে। তাড়াহুড়োর মাঝখানে দিয়ে আসা, আবার এই বাড়িতে কাজ করে আবার নিয়ে আসা অনেকটাই চাপ হয়ে যায়, জানো তো। ওকে যদি স্কুলে দিয়ে আসি তো না আমার জন্য কান্নাকাটি করে না, যেমন তুমি বসো বা তোমাকে থাকতে হবে এই ব্যাপারটা করে না। হয়তো ওই লিখবে না বা লিখতে দেরি করে বা ভুল লেখে এরকমটা, কিন্তু আমার জন্য কান্নাকাটি করে না। তাই আজকে না ওই স্কুলে দিয়ে এসেছি, তাই ভাবলাম দিয়ে আবার আমি চলে এসেছি, জানো তো। তো এই বাড়িতে এসেই মাকে বলেছি যে মা তুমি ভাতটা বসিয়ে দাও, আমি ওপরে কাজগুলো করে নিই। এসে দেখো এই ওপরে তো থাকা হয় না ঘরে, তো সেই জন্যে না ঘর বন্ধ থাকে, জ্বালানা বন্ধ থাকে, তারপরও না ওই অনেকই দেখি ধুলাবালি পড়ে। তাই আর জানো তো এই বিছানাও যেহেতু ওরকমভাবে শোয়া হয় না, তো অনেকটাই গরম উপরে, সেই জন্য না কাল না চাদরটা কেচেছিলাম, জানো তো। আজ না ওই বিছানা চাদরটা পেতে সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখলাম, জানো তো। নিচের ঘরে কি হয় জানো তো, ওই আমরা যেহেতু নিচেই থাকা হয় বেশি সময়, ওই ঐশী খেলনা নিয়ে খেলনা করবে বিছানা, তারপর খেলনা দিয়ে অনেকটাই ঘর অগোছালো করে রাখে। তুমি যদি এখনই গুছাও 1 ঘন্টা পরেই দেখবে যে ঘর অন্যরকম হয়ে আছে। সেই জন্য ভাবি কি ওপরে ঘরটা না গুছিয়ে রাখলে ওই ধরো তো কেউ আসলে না বসতে দিতে ভালো লাগে, আর ঘরটায় ঢুকলেও ভালো লাগে। আর দেখো এই কাপড়টা পরে না কালকে রিলস করেছিলাম, মানে ওই 15 আগস্টের জন্য নিয়েছিলাম, তো যাই হোক সেইটা আবার মানে পরে রেখে দিয়েছিলাম, সেটা ভাবলাম ভাঁজ করে রেখে দিই। আর ওই একটা স্কুলেও গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল, তো সেই কাপড়টা পরেও গিয়েছিলাম, তো সেই কাপড়টা আবার খুলেই রেখে দিয়েছিলাম ওইভাবে, সেদিন আর ভাঁজ করা হয়নি, তাই ওগুলো ভাঁজ করে রাখছি। আর ওই কালকে একটু কাচাকুচি করেছিলাম, জানো তো, তো সেই কাপড়গুলোও ছিল, সেগুলো ভাবলাম ওই জমা করে রেখেছিলাম, তাই ভাবলাম আজকে এখনই ভাঁজ করে নিই। অনেক সময় হয় যে তুলে রেখে দিই, তারপরে না আর ভাঁজ করতে মনে থাকে না, আবার যখন ওপরে আসি তখন ওই আবার গুছাই, জানো তো। যাই হোক, তো দেখো অনেকগুলোই কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আজকে আর কাচাকুচি করবো না, এই দুদিন না অনেকই কাচাকুচি করেছি, জানো তো, তো সেই জন্য না আজ সেরকম কাচাকুচি নেই। আর ঐশীর তো ওই 2-1টা যা থাকে সেটা ওই স্নানের সময়ই না ভাঁজ করে নিই, জানো তো। আর দেখো এই কাপড়টা পরে না ভেবেছিলাম যাব, তারপর আর এটা পরিনি, আর এটা পরে বললামই তো তোমাদের রিলস করেছিলাম। আর দেখো এই কাপড়টা পরে না একটা স্কুলে প্রোগ্রাম ছিল, তো সেখানে ঐশীকে নিয়ে গিয়েছিলাম, তারপর এসেই যেহেতু খুলে রেখেছিলাম না, তাই আর ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম আজ ভাঁজ করে নিই। তো দেখো এই কোটা না আলমারিতে রেখে দেবো। আর এগুলো এই ঐশীর যে প্যান্ট জামাগুলো এগুলো নিচে নিয়ে যেতে হবে, আর এই আমার নাইটির টাওয়ালগুলো এগুলো সব নিচে নিয়ে যাব, জানো তো। আর এগুলো না ওপরেই রাখবো। আর দেখো জানো তো একটা কথা কি, তুমি বাচ্চা যদি বাড়িতে থাকে না, তো তুমি হাজার ঘর গুছিয়ে রাখলেও না সেটা অগুছালো হবেই। তো সেই জন্য না আমি বেশিরভাগ কী করি, ওপরের ঘরটা না আটকেই রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে না সব ঘর যদি অগুছালো হয় না, তো আমার না ছাড়তে অনেকটাই রাগ ধরে আর বিরক্তিও লাগে, জানো তো। সেই জন্য এই ঘরে আসলেও না ওকে ওরকমটা খেলা দিও না, আর খেলতেও দিই না, জানো তো। ওই যখনই আসবে না বাই ধরবে যে এই টেবিলটাতে বসবে, বসে এই কাজটা খুলে না, আগে কাজটা খুলতে পারতো না, জানো তো। তো এখন না দেখছি কি কাজটা খুলে সব বের করবে, ঠাকুরগুলোকে বের করবে, নেল পালিশগুলোকে বের করে সব নিয়ে না খেলা করে, তারপর না ওইভাবেই রেখে যায়, আর আমার গুছানো হয় না, জানো তো। আর মানে কাজ ঘর জানলা বন্ধ থাকে, তারপরও না ধুলো পড়ে, জানো তো। ওই হাত দিলেই না ধুলো ধুলো লাগে, সেই জন্য ভাবলাম না আজকে না ওই ডিপ ক্লিন তো করতে পারবো না, হালকা করে ক্লিন করে রাখি, একটু করে ওপরে ওপরে মুছে রাখছি, জানো তো। আর যদি ওই একেবারে ভালো করে ডিপ ক্লিন করতে চাই না আমি, তো আমার অনেকটাই সময় লেগে যাবে। আর আজকে না তাড়াহুড়োতেও আছে, জানো তো, আবার মেয়েকে আনতেও যেতে হবে। তো যাই হোক, এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ হচ্ছে নিচের কাজ সবই করে নিয়েছি, যেমন ঝাড়টার দেওয়া তোমাদেরকে তো বললামই, তো ওপরেরটা হয়নি, কারণ হচ্ছে ওই ওপরে তো থাকা হয় না, সেই জন্য না ঘরটা ঝাড়ি দিয়ে রাখবো। আর আজকে না মুছবো না, ওই বৃহস্পতিবার হলে না ঘরটা মুছি,
তো ভালো করে মোছা হয়, ঝাড় দেওয়া হয়। তো আজকে আর সেটা করবো না, কালকেই মুছেছি, তাই আজ আর মুছবো না, ঝাড়ি দিয়ে রাখবো জানো তো। আর এত তাড়াহুড়ো থাকে, মনে হয় যে স্কুল ছুটি হয়ে যাবে হয়তো, বা ওকে আনতে মানে হেঁটে যাই তো মনে হয় যে আনতে যেতে যেতে মনে হয় স্কুলটা ছুটি হয়ে যাবে, এরকম একটা মনে হয়। আবার ছুটি হলেও অসুবিধা নেই, তো অনেকেই আছে নিয়ে আসবে, কিন্তু তারপরেও না নিজের একটা কেমন লাগে, তাই না ওই আমিই যাই জানো তো। হয়তো ওই কখনো অসুবিধা হলে না কাউকে বলি নিয়ে আসতে, ওই নিয়ে আসে। তো মানে এমনি না ভালো লাগে না, কেমন একটা নিজেরই কেমন লাগে, সত্যি কথা বলছি তোমাদের সাথে। আর আরেকটা কথা বলছি জানো তো, এই কদিন কি হচ্ছে, ওই সকাল 6:30-6টার মধ্যে না ঘুম ভেঙে যাচ্ছে। আগে কি হতো, ওই অ্যালার্ম দিয়ে রাখতাম, অ্যালার্ম বেজেই যেত আর কি, আবার বন্ধ করে ঘুমাতাম জানো তো। এ কদিন না অভ্যাসটা খুব ভালো হয়েছে। যাই হোক, ওই একটা তাড়া থাকে মনের ভেতরে যে ঐশীকে ওঠাতে হবে, আবার খাওয়াতে হবে, আবার স্কুলে নিয়ে যেতে হবে, এরকম একটা তাড়া থাকে, সেই জন্যে না তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আগের দিনের না মানে কালকের কয়েকটা কাপড় ছিল, তো একটু একটু ভেজা ভেজা ছিল, কারণ একটু না কালকে ওই রোদ উঠছিল, আবার বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্যে না ওইগুলো অতটা শুকায়নি, তাই আবার না আজকে একটু মেলে দিলাম। আর এই দেখো ঠাকুর ঘরের বাসনগুলো বের করে নিয়েছি। আজকে বেশি বাসন বেরোয়নি জানো তো, কারণ হচ্ছে কালকে ওই বৃহস্পতিবার ছিল, তো কালকে ওই ঠাকুর ঘরটা না ভালো করে মুছে সব বাসনই ধুয়ে নিয়েছিলাম, বেশিরভাগ বাসনগুলো। সেই জন্য ওই প্রদীপ আর এগুলো ছিল, এগুলোই ধুয়ে নেব। আর একটু ঠাকুর ঘরটা দেখো মুছে নিচ্ছি, কারণ হচ্ছে না রোজ দিনে ঠাকুর ঘর রোজ না মুছলে না ভালো লাগে না। আর এখানে দেখো কালকে না আমার হাত থেকে না সিঁদুর পড়ে গিয়েছিলো জানো তো, পড়ে আবার ওই জল পড়ে গিয়েছিলো, সেটা আর না তুলিনি, মানে ওই বৃহস্পতিবার বলে না আর তোলা হয়নি। তাই আজকে না পুজো দেওয়ার পরে না তুলে নেব, ওই ছাপ দিয়ে তুললেই না হয়ে যাবে। দেখো ঠাকুরের ঘরটা মুছে নিচ্ছি, আর ওই ঘরের সামনেটাও না একটু করে মুছে নেবো, মানে পুরো ঘরটা তো মুছবো না, ওই সামনেটা ঘরের একটু একটু করে মুছে নেবো, তো আমার ওই বাসি ঘরটাও থাকবে না, আর হচ্ছে মোছাটাও হয়ে যাবে। যাই হোক, এই দেখো পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে 9:30টাও বেজে গিয়েছে, ওই বললাম না তাড়াহুড়োর মধ্যে। আর এদিকে এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব, নিচে নিয়ে ওই র্যাকে রাখতে হবে। আর এখন তার উপরের ঘরে কাজ নেই, তো দরজাটা আটকে দিই, এবার মেয়েকে আনতে যাব। দিমণি বলেছে ওই 9:30টার মধ্যে চলে যেতে, ওই 10টার মধ্যে এরকম টাইমে ছুটি হয়, তো একটু আগে যাওয়াই ভালো। আর আজকে আমার একটু লেটই হয়ে গিয়েছিলো। যাই হোক, এই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর রাস্তায় না কোনো রকম ভিডিও করিনি, কারণ না লজ্জা লাগে জানো তো। তুমি কোথায় গিয়েছিলে? তাই, তো গুড মর্নিং বলো সবাইকে। তোমরা সবাই কি করছো? ভালো আছো? আমি ভালো আছি। বলো মেঘ করেছে। আমি দেখাচ্ছি, তুমি যাও, আমি দেখাচ্ছি। দরজা খোলো, বলো। ঐশী পূজার বাসনগুলো তুলো তো। হ্যাঁ থাক, আমি পুজো দেবো। আর জানো তো সত্যি অনেকটাই মেঘ করেছে, এখন না ওই রোদ হচ্ছে, আবার ওই একটু একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার এই জামা কাপড়গুলো না অনেকটাই শুকিয়ে গিয়েছে, যেহেতু কালকের ধোয়া তো একটু একটু ভেজা ছিল, একটু মেলে দিয়েছি, নাহলে আবার যদি রেখে দিই না, আবার ওই ছোটো ছোটো বৃষ্টি পড়বে, আবার সব ভিজে যাবে। ডান হাত দিয়ে তুলো, বা হাতে থালা ধরো। হ্যাঁ, এবার পূজার বাসনগুলো গুটিয়ে দাও, গামলাটাই ভরাও সব। ওইটা আমাকে দাও, এই প্রদীপের এটা আমাকে দাও, এটা আমাকে দাও। হ্যাঁ, ফুলটা উপরে চাপিয়ে নাও, যাও রেখে দিয়ে আসো ঠাকুরকে।
জানো তো আজকের ব্লগটা না অনেকটাই বড় হয়েছে, সেই জন্য না একেবারে একটা ব্লগে দিলাম না, আমি ব্লগটাকে না দুভাগ করে না পরের ব্লগে তোমরা পরের পার্টটুকু দেখতে পারবে আর কি। যাই হোক, এই ব্লগটা না এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ঐশীর পাশে থাকতে পারো। আর চলো পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।